এটা যদি একবার জেনে যান ভুলেও কমলার খোসা ফেলবেন না। আমি এখানে কিছু কমলার খোসা নিয়েছি আর এগুলো হচ্ছে কেচি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা ট্রেতে নিয়ে কড়া রোদে শুকিয়ে নিচ্ছি 2 দিন। 2 দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পরই কিন্তু কমলার খোসাগুলো ক্রিস্পি হয়ে যাবে। কমলার খোসাগুলো শুকিয়ে গেছে। আর এভাবেই করে আমি সবসময় কমলার খোসা সংরক্ষণ করি, অনেক ক্রিস্পি হয়। আমার গত বছরে যে কমলার খোসাগুলো ছিল 1 বছর এগুলো কাচের কোটোতে এমনিতেই ভালো ছিল। এই বছরও একইভাবে সংরক্ষণ করে নিচ্ছি। এখন আমরা চলুন একটা ফেস প্যাক বানাই। প্রথমে ব্লেন্ডারে জারে কিছু নিয়ে নিলাম কমলার খোসা আর সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন অল্প একটু মধুর সাথে এটা স্কিনে লাগালে 1 সপ্তাহ পর নিজেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু শুকনো গুঁড়ো করার পর সংরক্ষণ করা যায় বেশ কয়েকদিন। এখন বানিয়ে নিচ্ছি কমলার খোসা দিয়ে লাল চা। আরও টিপস দেখতে চাইলে পেজ ফলো দিয়ে রাখবেন। কমলার সিজন তো চলে এলো, তাই ঝটপট এই কমলা দিয়ে জ্যাম বা জেলি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিন সারা বছরের জন্য। আপনি যতটুকু জেলি বানাবেন ওরকম করে কমলা নিয়ে নেবেন। কিছু কমলা এভাবে করে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। ছাঁকনিতে নিয়ে চামচ দিয়ে চাপ দিলে দেখা যাবে যে জুসটা পড়তে শুরু করেছে। তো এভাবে করে চেপে চেপে কমলার জুসটা নিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো কমলার জুস। আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনাকে এই চিনির মাপটা ঠিক রাখতে হবে। তারপর শুধু মাঝারি আঁচে জাল করব। আর আপনি এটা চামচ দিয়ে নাড়লেই বোঝা যাবে যে গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কিছু কমলার খোসা কুচি করে দিয়ে দিতে পারেন। গরম থাকা অবস্থায় মিশ্রণটা কিন্তু অনেক ঘন থাকবে। আপনার পছন্দ মতো যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন। আর কিছুক্ষণ রেস্টে দিলে দেখা যাবে ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর করে জমে গেছে। আর চামচ দিয়ে উঠালে এভাবে করে উঠে যাচ্ছে। এটা এখন চলুন পাউরুটিতে লাগিয়ে দেখিনি। আজকের জ্যামটা খেতে দারুণ ছিল। ছোটবেলায় যাদের বাসে মাথা ঘোরাতো তারা এটা চিনবেন। তবে অনেকেই আছেন এটা এখনও জানেন না যে কীভাবে বানাতে হয়। এর জন্য আদা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। চাইলে পোলেও নিতে পারেন। তারপর এখানে কমলার খোসা এরকম করে গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার লবণ আর 1 চা চামচ বিট লবণ। কমলাটা অর্ধেক করে কেটে চিপে পুরোটা রস দিয়ে দিচ্ছি। তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন এরকম ছড়ানো একটা ট্রেতে নিয়ে পাতলা করে বিছিয়ে দিয়ে কড়া রোদে শুকিয়ে নেব 2 থেকে 3 দিন। 2-3 দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর খুব ভালো করে শুকিয়ে গেছে। এখন এটা জার্নিতে যদি একটুখানি মুখের ভিতরে দিয়ে রাখেন তাহলে আপনার আর বমি বমি ভাব লাগবে না। চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। চায়ের সাথে অল্প একটু দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে। আর আদা স্বাস্থ্যের জন্য এমনিতেও অনেক উপকারী। আজকের টিপস ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।